হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক বাংলা বাই ডিজিসফট। বন্ধুরা, অনেক দিন পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, পুজোগুলো খুব ভালো করে কাটিয়েছেন। যাই হোক, একজন আমাদের সাবস্ক্রাইবার বন্ধু আমাদের ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়েছেন এবং আমাদের কাজের ভীষণ ভালো রেসপন্স পেয়ে উনি আবার একটা ওনার সিস্টেম পাঠিয়েছেন আমাদের কাছে সুদূর কোচবিহার থেকে। তো প্যাকিং দেখে তো মনে হচ্ছে খুবই ভালোভাবে প্যাকিং হয়েছে। ওনার নাম হচ্ছে মিস্টার গৌরঙ্গ চৌধুরী। হ্যাঁ, তো প্যাকিং দেখে তো মনে হচ্ছে ভীষণ ভালোই হয়েছে। ওনার সাথে যেরকমভাবে আমাদের কথা হয়েছে 2066 আছে সোনোডাইনের, মনে হচ্ছে 2066 আছে, কারণ ওনার সঙ্গে ফোনে কথা হয়েছিল। উনি বলেছিলেন, বা উনি হোয়াটসঅ্যাপে একটা পিক পাঠিয়েছিলেন, বলেছিলেন 2066। তো প্যাকেট খুলে দেখা যাক কি সেট আছে। তো বন্ধুরা, এবার ওটাকে আনপ্যাক করা হবে, এবার দেখা যাক কীরকম কী বেরোয়। বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো তো পুজো কাটালেন, সবার শরীর ভালো তো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছেন। তো একদম দক্ষিণবঙ্গ, মানে কোচবিহার, উত্তরবঙ্গ হবে এটা, কোচবিহার উত্তরবঙ্গ। তো ওইখান থেকে এক ভদ্রলোক সেট পাঠিয়েছেন। দেখা যাক, প্যাকিং দেখে তো মনে হচ্ছে খুবই ভালো, কারণ কি উনি আমাদের আগের ভিডিও দেখেছিলেন যে ভদ্রলোক বেনারস থেকে সেটটা পাঠিয়েছিলেন, কি তার হালত ছিল। তো আজকে আপনাদের সামনে এই কারণেই এটা আনবক্সিং করছি, যে ভদ্রলোকও দেখুক যে আমরা কি অবস্থায় সেটটা পেয়েছি, সেটাই আমার মেন উদ্দেশ্য। তো আমার প্রিয় বন্ধুরা যারা দূর থেকে সেট পাঠাবেন, আশা করি এইভাবেই প্যাকিং করে পাঠাবেন। উনি পাঠিয়েছেন ডিটিডিসি কুরিয়ারে, ডিটিডিসি কুরিয়ার খুবই ভালো। আমি ভদ্রলোকের সঙ্গে কথা বললাম যে আমি আবার এটা তো রিপেয়ার করে পাঠিয়ে দিতে হবে। উনি বললেন আমাকে ফোন করলেই হবে, আপনারা শুধু প্যাকিং করবেন, বাকি রেসপন্স আমার পাঠিয়ে দেওয়া। খুব ভালো কথা। আর ব্লু ডাটও ভালো, ভীষণ রিলায়েবল কুরিয়ার, ভীষণই রিলায়েবল কুরিয়ার। এবং আমরাও আগের ভিডিওতেও আমরা বলেছিলাম যে এই ধরনের কুরিয়ারে পাঠালে খুব ভালোভাবে মাল আসে, কারণ আমরাও যখন স্পেয়ার পার্টস নিয়ে আসি তখন আমরাও এরকম কুরিয়ারই প্রেফার করি। চার্জেসের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করবেন না, একটা ভালো কুরিয়ার দেখবেন। ওরা খুব ভালো করে প্যাকিং বলুন আর ট্রান্সপোর্টেশন ওদের খুব যত্ন করে করে ওরা। এটা একটা বিলটি হয়, সেই বিলটিটা মনে হচ্ছে এখানে আছে, সেই জন্য এটা আমি কাটছি না, যাতে বের করে নেওয়া যায় সেটার চেষ্টা করছি। বন্ধুরা, যারা আপনারা মনে করছেন যে, এবং আমাদের সাথে যারা কথা বলেছেন এবং অনেকেই দূর দূরান্ত থেকে ফোন করছেন যে আপনাদের সিস্টেমটা অনেক দিন ধরে, মানে আপনারা সঠিক কোনো হদিশ পাননি যে কার কাছে পাঠাবো, কে করে দেবে, বা হয়তো কেউ নিয়েছিল, তারা হয়তো দেখুন ডিটিডিসি কুরিয়ার দেখেছেন, তারা হয়তো কিভাবে কাজ করবে না করবে, হয়তো এরকমও আছে যে অনেকের কাছে 6-7 বছর ধরে সিস্টেমটি পড়েই রয়েছে, তারা রিপেয়ার করতে পারছেন না এবং ফেলে রেখে দিয়েছেন। তো আপনারা যখন পাঠাবেন না, এরকম সুন্দর করে প্যাকিং করিয়ে আমাদের কাছে পাঠাবেন, এবং আমরাও রিপেয়ার করার পর আপনাদের একটা ভিডিও অবশ্যই করে পাঠাবো যে কীরকম রিপেয়ার হলো, প্রত্যেকটা সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করছে কি না করছে সেটার একটা ভিডিও পাঠিয়ে তারপর আপনাকে প্যাকিং করে আমরা পাঠিয়ে দেবো। ভিডিও বড় হয়ে যাচ্ছে, খোলা হোক প্যাকিংটা। সেদিনকে আমার আগের ভিডিও 2.1 দেখে এক ভদ্রলোক হোয়াটসঅ্যাপে আমাকে জানতে চেয়েছেন যে ওই এসটিকে 414 দিয়ে আমি একটা স্টিরিও অ্যাম্পলিফায়ার দিয়ে আর একটা চাইনিজ অ্যাম্পলিফায়ার দিয়ে সাবওয়ার করে একটা 2.1 করেছিলাম। উনি বলেছেন যে এইরকম অ্যাম্পলিফায়ার তো মার্কেটেও পাওয়া যায়। হ্যাঁ, আমি কখনোই অস্বীকার করছি না যে এইরকম অ্যাম্পলিফায়ার মার্কেটে পাওয়া যায় না, কিন্তু এই ভিডিওতে তো দেখানো সম্ভব না যে মার্কেটের অ্যাম্পলিফায়ারের পিসিবি আর তার কম্পোনেন্টস, তার সার্কিট,
একদম আমার মতো নয়, আমি যেটা তৈরি করি স্পেশালভাবে তৈরি করি। যাকে সেটা আপনারা কোনটা কিনবেন না কিনবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, আমি জাস্ট বলে দিলাম। খুব শক্তপোক্তভাবে প্যাকিং করা হয়েছে। তবে এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, যে কন্ডিশনেই সেট, যে কোনো সেট আসুক না কেন, আমি ঠিক ওকে কন্ডিশনেই তাকে ফেরত দেবো। একটা কথাই বলি, আপনারা যারা সেট পাঠাচ্ছেন অধৈর্য হলো, মানে টাইমের ব্যাপারে টাইম লাগবে, কারণ একে তো প্রচুর কাজের চাপ, তারপরে আমার পার্সোনাল আরও আমার বিভিন্ন সফটওয়্যারের কাজ থাকে, বিভিন্ন কোম্পানির হয়ে আমি সেগুলো করি। তারপরে এই সেট রিপেয়ার করাটা আমার হবি, এটা আমার প্যাশন। মানে লোকে পাচ্ছে না, বা যারা খুব শৌখিন মানুষ, চ্যালেঞ্জিং জব করতে চ্যালেঞ্জিং জব করতে আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা সত্যি বন্ধুরা। ধরুন এরকমও হয়েছে অনেকবার যে হয়তো অন্য কোথাও গিয়ে আপনারা হয়তো পাচ্ছেন না, আপনারা তখন এখানে আসবেন, এখানে সিস্টেমটা হয়ে যাবে। এই কারণেই স্যারের প্রচণ্ড জেদ যে এটা কেউ পারছে না, এটা আমাকে করতেই হবে, এটা আমাকে করে দেখাতেই হবে। তো এটা ওনার সম্পূর্ণভাবে হবি, এই রিপেয়ারিংটাই ওনার একমাত্রই পেশা নয়। বিভিন্ন প্রজেক্ট লেভেলেও, সফটওয়্যার লেভেলে উনি কাজগুলো করেন, এটা একমাত্র হবি থেকেই ইনি কাজটা করেন। নিচেও দারুণভাবে র্যাপ করা হয়েছে। তো আমাকেও খুব ভালো করে প্যাক করে যখন সেটটা হয়ে যাবে, আমাকেও খুব ভালো করে প্যাক করে পাঠাতে হবে। এবার বন্ধুরা আসল জায়গায় চলে এসেছি। এটা মনে হচ্ছে টপ, মানে উপরটাই মনে হচ্ছে। তাহলে এটাই টপ। তো আমার প্রিয় বন্ধুরা, সেটটা খুললাম, দেখুন কি অবস্থা। এইখানে ইকুয়ালাইজার থাকে, এইখানে স্লাইডিং ভলিউম কন্ট্রোল আর স্লাইডিং ইকুয়ালাইজার সব ভেঙে, এদিকে দেখান, সব ভেঙে বেরিয়ে এসছে, একদম ভেঙে। এখানে ভেঙে এসছে। আমি এখানে একটা ভেতরে একটা নব কুড়িয়ে পেলাম, একদম ভেঙে বেরিয়ে এসছে। জানি না কিভাবে কি করব। দিয়ে তারপরে এইখানে ট্রান্সফর্মার জায়গা দেখুন, এই দেখুন ট্রান্সফর্মার। এইখানে এখানে দুটো আরো স্ক্রু থাকবে, নেই, পুরো একদম গেছে। আর কি ভালো কুরিয়ার আর খারাপ কুরিয়ার কাকে বলবো এবারে। যা গিয়ে ভদ্রলোক অনেক কষ্ট, মানে শখ করে, অনেক আশা করে সেটটা পাঠিয়েছেন। এখানে আগে যারা করেছেন কি অবস্থা, ওয়্যারিংয়ের অবস্থা দেখুন। তারপরে এখানে এই ট্রানজিস্টারটা হবেই না, এখানে এই ট্রানজিস্টারটা কেন লাগিয়েছে, যখন রিপেয়ার করব তারপর তো নিশ্চয়ই একটা ভিডিও হবে, তখন বুঝতে পারবো। কন্ডেন্সার লাগিয়েছে দেখুন, এই যে এই একটা কন্ডেন্সার লাগিয়েছে, এইখানে একটা লাগিয়েছে। এগুলো চেঞ্জ করতেই হতো, সেগুলো করলো না। এগুলো তো চলে গেলো, ব্যাস ভালো। ফিউজগুলো সব উড়ে আছে একদম, মানে ফিউজগুলো সব ফিউজড, মানে বার্ন হয়ে আছে। আর এই অ্যাম্পলিফায়ারটা আপনার এনপি ভালো আউটপুট ট্রানজিস্টার দিয়ে করেছে। আর এই আইসিটা এর আগেও দেখিয়েছি, এটা হচ্ছে ড্রাইভার। আমরা যেমন ট্রানজিস্টার ইউজ করি, এখানে ট্রানজিস্টার না ইউজ করে এই আইসিটিকে ইউজ করা হয়েছে। TDA7250 এই আইসিটি ব্যবহার করা হয়েছে, TDA7250। এটা ড্রাইভার আইসি। এই আইসিও পাওয়া যায় না আমার কাছে, আর গোটা 2-3 আছে, শেষ হয়ে গেলে দেখা যাবে তখন কি করব। কোনো কিছু বিকল্প ব্যবস্থা তো করতেই হবে। খুবই খারাপ অবস্থা। ডেকের অবস্থা দেখুন, এইখানটা দেখান, খুব খারাপ অবস্থা, খুব। এইখানে একটা গিয়ার ভেঙে আছে একদম। এখানে আপনাদের যখন খুলবো, এটা তো আবার ভিডিও হবে, এখানে একটা গিয়ার
একদম ভেঙে গেছে। অবশ্যই এই ডেকের এই গিয়ারটা খুব ভাঙে। আর রেকর্ডিংয়ের যে ব্যান্ড সুইচের পুশ পুলের জন্য যে একটা ডায়াল কর্ড দিয়ে বাঁধা থাকে এইখানে, সেটা ছিঁড়ে টিড়ে তার অবস্থা কি অবস্থা রে বাবা। দেখা যাক কত দূর কী করা যেতে পারে। রেডি তো করবোই, মানে খুব পরিশ্রম করতে হবে, খুব পরিশ্রম, ধৈর্য নিয়ে খুব পরিশ্রম করে পাঠিয়েছে। কলকাতার এরকম সেট এই মুহূর্তে কেউ নিয়ে আসলে আমি সত্যিই বলতাম যে এখন রেখে যান 1 বছর। কিন্তু ভদ্রলোক আশা করে এত দূর থেকে পাঠিয়েছেন, একটু টাইম দিন, অবশ্যই অবশ্যই ঠিক করে দেবো। খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। এখানে সব ভেঙে টেঙে এইগুলো, এইখানে এই নবটা নেই, এইখানে এই যে হেডফোনের একটা সকেট থাকে সেটা তো একদম দেখছি একদম একদম ওই যে হেডফোনের সকেট দেখো, এই যে হেডফোনের সকেটটা ভেঙে একদম জলাঞ্জলি। চলো দেখা যাক। তো বন্ধুরা খুব ভালো থাকুন। এই সেটটা যখন হবে, এর আগেও এরকম একটা সোনোডাইন দেখিয়েছিলাম, সম্ভবত ওটা 2065 ছিল। তো সেটাও যখন রেডি হয়ে যাবে, কি কি করতে হয়েছে, কি কি করলাম, সেটা অবশ্যই দেখাবো। আর এটা তো অবশ্যই মানে দেখাবো। এগুলো আপনাদের পাওনা থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।